আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো চালতার আচার। প্রথমে এখানে একটা চালতা নিয়ে নিয়েছি। চালতাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর চালতাটা একটা চাকুর সাহায্যে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটা বটিতেও কাটতে পারেন। এরপর যে ভিতরে বীজটা ছিল সেই বীজটাকে আমি কেটে ফেলে দিয়েছি। এরপর এখানে যতটা পারা যাবে ততটা পাতলা করে কেটে নিতে হবে। তারপর চালতার গায়ের উপর যে খোসাটা থাকে সেটা ফেলে দিয়েছি। আর এখানে পাতলা করে একদম চালতাটা কেটে নিয়েছি। এরপর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। 1 কাপ পানি দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়েছি আর একটু হলুদ দিয়েছি। দিয়ে চালতাটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। চালতাটা এখানে সিদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে দিয়ে একটু ঠান্ডা করে নেব। এখানে ঠান্ডা হয়ে গেছে। এরপর এটাকে একটা পাত্রে রেখে থেতো করে নিচ্ছি। এগুলো থেতো করে নিয়েছি। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়েছি লঙ্কা, 5 ফোড়ন, ধনিয়া, জিরা দিয়ে একটা চাট মশলা বানিয়ে নিচ্ছি আচারের জন্য। এখানে আবার কড়াই বসিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দারুচিনি দিচ্ছি আর এলাচ দিচ্ছি আর তেজপাতা দিচ্ছি। আর এখানে 1 চামচ মতো দিচ্ছি রসুন বাটা। এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। যতক্ষণ না গন্ধটা বেরিয়ে যায় ততক্ষণ এখানে এটাকে নাড়তে থাকতে হবে। এরপর এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি সরিষা বাটা। সরিষা বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে চালতাটা দিয়ে যে চাট মশলাটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। এখানে এটাকে ভালো করে এবার নেড়ে চেড়ে নিতে হবে। এটা আমি গুড় দিয়ে করব, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। এখানে একটু দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতন গুড় দিয়ে এখানে ভালো করে নেড়ে চেড়ে নেব। যতক্ষণ না আচারটা তৈরি হচ্ছে ততক্ষণ এখানে এটাকে ভালো করে জাল দিতে হবে। এখানে একটু দিচ্ছি বিট লবণ আর একটু ভিনিগারটা অবশ্যই দিতে হবে। ভিনিগার না দিলে চালতার আচারটা 1 বছর সংরক্ষণ করা যাবে না। এরপর এটাকে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি একটু রেড ফুড কালার। এর জন্যে চালতার আচারটা দেখতে খুব সুন্দর হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও খুব সুন্দর হবে। বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখবেন। রেসিপিটা কেমন হয়েছে একবার কমেন্ট করে জানাবেন। বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন।